গুড মর্নিং। আমার এই চ্যানেলটা তৈরি করেছি শুধু বকাটে ছেলেদের জন্য। যে বকাটে ছেলে তার বাবা মা দিন রাত প্রয়োজন দেয়, তোর দ্বারাই জীবনে কিচ্ছু হবে না। চ্যানেলটা তাদের জন্য। বকাটে ছেলেরাই আজকাল জীবনে সবথেকে বেশি ডেভেলপ করতে পারে যদি ওদেরকে সঠিক রাস্তা দেখা হয়। এটা অনেকেই জানা যায়। যারা পড়াশোনা করছে তারা তো চাকরি বাকরি করবে, 10-15-20 হাজার টাকার চাকরি করবে, এর বেশি কিছু করতে পারবে না। কিন্তু বকাটে ছেলেদের একটা অদ্ভুত ট্যালেন্ট আছে। এরা দুটো কাজ খুব ভালো করতে পারে, এক রাজনীতি আর দুই হচ্ছে ইউটিউব। বকাটে ছেলেদেরকে আমি সাজেশন করব তোমরা ইউটিউব করো। এক হচ্ছে তোমরা ফেমাস হয়ে যাবে, আর ফেমাস হয়ে গেলে যেটা লাগে সেটা হচ্ছে যে বিন্দাস থাকা, ঘুরবো ফিরবো বেড়াবো, মাথার উপর কোনো চাপ থাকবে না, হেডেক থাকবে না। এটা বকাটে ছেলেরা। এই বকাটে ছেলেদের আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে এদের বন্ধু সংখ্যা অনেক, এবং এমন বন্ধু থাকে যে বন্ধুর জন্য এরা প্রাণ দিতেও পারে, প্রাণ দিতেও পারে। কি তোমার নেই? অবশ্যই। যদি না থাকে তাহলে জানো তুমি বকাটে ছেলে নয়। বকাটে ছেলে হলে তার বন্ধু হয়, তারপরে বন্ধুদের মধ্যে গ্রুপ করো বা সিঙ্গেল করো, 4টে হোক 5জন হোক 6জন হোক, বন্ধু তোমার আছে তাদেরকে সব ইউটিউব চ্যানেল দাও। তুমি ওর ভিডিও শুট করে দেবে, ওর তোমার ভিডিও শুট করতে, পাশাপাশি তো সবাইকে সাহায্য করে দেবে। সবার চ্যানেল চলছে, তোমরা যৌথ হয়ে একটা মানে প্রোগ্রাম করো যে আমরা সবাই একসঙ্গে ইউটিউব করবো, ও ইউটিউব করে ডেভেলপ করবো। ইউটিউব করে, আর যারা ইউটিউবার তারা কিন্তু সব ছাত্রী, তারা সব বকাটেছে। কেউ ভালো পড়াশোনা করে না, পড়াশোনা করতে পারে না বলেই আজকে ইউটিউব কিনছে। ইউটিউবটা অরিজিনালি হচ্ছে বকাটে ছেলে, যারা ঘুরে বেড়ায়, যাদের মধ্যে কোনো দায়িত্ব জ্ঞান নেই, তাদের ভিতরে কোনো রকম দায়িত্ববোধ নেই, তারা শুধু ঘুরে বেড়াবে আর ঘুরে বেড়াবে, এটি তাদের কাছে আনন্দ। আর যদি ঘুরে বেড়াতে চাও তাহলে ব্লগ চালাতে পারো। এই ঘুরে বকাটে ছেলেদের আর একটা সব থেকে ভালো গুণ হচ্ছে এটা লোকে কে কি বললো এটা কোনো গুরুত্ব দেয় না। লোকে কি ভাববে, লোকে কি বলবে, এই নিয়ে বকাটে ছেলেটা কোনোদিন মাথা ঘামায় না। যদি মাথা ঘামাতো তাহলে বকাটে হতো না। আর ইউটিউব তৈরি করতে গেলে, ইউটিউব চ্যানেল শুরু করতে গেলে কিন্তু এই মানসিকতাটা প্রথম দরকার, যে লোকে কি বলবে, আমি সেদিকে কান দেবো না, কিছু যায় আসে না। লোকে কে কি বললো না বললো কিছু যায় আসে না, মান সম্মানে এদের লাগবে। তো প্রথম যেটা কাজ হচ্ছে নিজের মন থেকে ফার্স্ট এই জিনিসটাকে সরিয়ে নেওয়া যে লোকে কি বলবে। আর ছাত্রী ছেলেদের, বকাটে ছেলেদের এই নিয়ে কোনো চিন্তা নেই, এরা এই নিয়ে ভাবে না। গুড, আমি এইরকমই ছেলে চাই যে এটা নিয়ে ভাবে না। এটা নিয়ে ভাবলে তুমি করতে পারবে না, কারণ প্রথম যখন তুমি ইউটিউব করবে লোক তোমাকে পাগল বলবে, লোকে খারাপ বলবে, লোক তোমাকে আরো অনেক কিছু বলবে, যে বংশে কুলাঙ্গার ছেলে, সবসময় মোবাইল নিয়ে করে। ঠিক আছে, তাদের কথা কিছু উত্তর দেওয়ার দরকার নেই। বকাটে ছেলেরা অবশ্য উত্তর দেয়ও না, এই নিয়ে বকাটে ছেলেরা বেশি মাথা ঘামায়ও না। যার জন্যই এই বকাটে ছেলেরা ইউটিউবে প্রচুর ডেভেলপ করতে পারে, এবং তুমিও পারো। এবার হয়তো তোমরা বলবে যে আমার কাছে তো দামি ফোন নেই, বা আইফোন নেই, বা ডিএসএলআর ক্যামেরা নেই, ভালো মাইক্রোফোন নেই, ভালো স্ট্যান্ড নেই, এইগুলো ছাড়া কি করে ব্লগ করবো, বা আমার কাছে কোনো ড্রোন নেই, এইগুলো ছাড়া আমি কি করে ভালো ভিডিও করবো। আর বর্তমান যুগে ভালো ছবি না হলে কেউ ভিডিও দেখে না। আমি তোমাদেরকে বলছি, ব্লগ চ্যানেল করার জন্য প্রথমে তোমাকে কোনো দামি মোবাইল দরকার পড়ে না। আমি যেটা শ্যুট করছি এটাও একটা ফোন দিকে শ্যুট হচ্ছে, এটা হচ্ছে নাথিং 2A ফোন, খুব একটা বেশি দাম নয়, 20,000 টাকা মতন দাম। আমি এর থেকেও কম দামে মোবাইল দিয়ে তোমাদেরকে শ্যুট করে দেখাবো যে এর থেকেও ভালো ছবি তৈরি করা যায়, কারণ আমার কাছে এই ফোন এখন নেই। আমি কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে নিয়ে তোমাদেরকে এর থেকেও 6,000, 7,000, 8,000, 10,000, 12,000, 14,000, 15,000 এই বিভিন্ন রেঞ্জে
মোবাইল দিয়ে শ্যুট করে দেখাবো। আমার কাছে কোনো মাইক্রোফোন নেই এখন এখন যে শ্যুট হচ্ছে মাইক্রোফোন নেই। আমি তোমাদের জন্য এই যে ভিডিওটা বানিয়েছি যে একটা মোবাইল দিয়ে কী করে ভিডিও করা যায়। তোমরা হয়তো দেখছো যে অনেক মানে মাইক্রোফোন থাকলে যেমন প্রফেশনাল আওয়াজ হয়, মানে বিভিন্ন আওয়াজ আসে না। তো আমার এ তো তুমি বিভিন্ন আওয়াজ শুনতে পাচ্ছ না, কিন্তু শব্দ আছে। আমি এটা এডিটিং এর মাধ্যমে এই আওয়াজগুলোকে ক্লিয়ার করে দিচ্ছি। আমি তোমাদেরকে অরিজিনাল সাউন্ডটা একবার শোনাচ্ছি যে কি ধরনের আওয়াজ এখানে হচ্ছে। ঠিক আছে, শোনো, বিভিন্ন আওয়াজ আসে না। তো আমার এ তো তুমি বিভিন্ন আওয়াজ শুনতে পাচ্ছ, শুনলে তো কেমন লাগলো? এখন কোনো আওয়াজ আসছে না। এটা এডিটিং মারফত এগুলো সবই সম্ভব। মোবাইলে ছবি তোলা, ছবি এডিট করা, এটা তোমাদের ফার্স্ট শিখতে হবে। মোবাইল মানে ইউটিউব করতে গেলে 4টে জিনিস প্রথম লাগে। সেটা হচ্ছে তোমাকে চ্যানেল সৃষ্টি করতে হবে। এটা তুমি ইউটিউবে গিয়ে সার্চ করলে তুমি পেয়ে যাবে। আর দ্বিতীয়টা হচ্ছে মোবাইল শ্যুট করা তোমায় শিখতে হবে, যেটা আমি শিখিয়ে দেবো। এরপরে আছে এডিটিং। শুধু ভিডিও শ্যুট করলে হবে না, একে এডিটিং করে একে সুন্দর করে তৈরি করতে হবে। ছবি আঁকাটা করলে আঁকলে তো হবে না, তার সঙ্গে রং কালার সব কিছু দিয়ে তবে একটা ছবি সুন্দর হয়। সেরকম একটা ভিডিও ছবি রং টং দিয়ে, সাউন্ড টাউন দিয়ে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে তবে সেটা সুন্দর হয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আপলোডিং কীভাবে করবে সেটাও আমি শিখিয়ে দেবো। আমার চ্যানেলে তোমরা যদি সঙ্গে থাকো, আমি তোমাদের পরপর সবই শিখিয়ে দেবো। এই যে মোবাইল, এই যে এখন যে ছবিটা দেখছো, এটাও এডিটিং করা ছবি। এর আমি অরিজিনাল একটা কপি ছবি তোমাদেরকে পেস্ট করে দেখাবো যে এর অরিজিনাল ছবিটা কীরকম আর এডিট করে হচ্ছে কীরকম। তোমরা সকলেই জানো এডিট করে ছবি অনেক ভালো করা যায়। সেই এডিটিংটা হয়তো তোমরা কেউ জানো না। আমি যারা জানে তাদের পক্ষে আলাদা, কিন্তু যারা জানে না তাদের জন্য আমি এডিটের পুরো কোর্স নিয়ে আসবো। আমি পুরো কোর্সে তোমাদেরকে এডিট করা শিখিয়ে দেবো। মিনিমাম ইউটিউবে ব্লগ চ্যানেল করার জন্য যেটুকু লাগে সেইটুকু আমি শেখাবো। আমি খুব বড় এডিটিং তোমাদেরকে শেখাতে পারবো না, যেমন হচ্ছে বিয়ের যে ভিডিওগ্রাফি হয়, সিনেমার যে ভিডিওগ্রাফি হয়, তার যে এডিটিং করে অত আমি শেখার দরকারও নেই। তা তোমরা পরপর শিখে যাবে যদি আগ্রহ থাকলে সবই সম্ভব। ঠিক আছে, এরকমভাবে আমি তোমাদেরকে শেখাবো। আজকে এই পর্যন্ত বলছি, এর পরের দিন নিয়ে আসবো বিভিন্ন কিভাবে ব্লগ করবে। আগে তোমাদের ফার্স্ট শিখতে হবে চ্যানেলটা যেভাবে হোক তৈরি হয়ে যাবে। যে কোনো ইউটিউব চ্যানেল দেখে শ্যুট করে আগে চ্যানেল তৈরি করে দেবে, তারপর ভিডিও শ্যুট। এটা টোটাল 1 মাস ভিডিও শ্যুট করবে, বিভিন্ন জিনিস শ্যুট করবে, তাকে এডিটিং করবে। করতে করতে তোমার স্কিল বাড়বে, তোমার মানে শিক্ষাটা তোমার বাড়তে যখন 1 মাস হয়ে যাবে, তারপর থেকে তুমি ব্লগ তৈরি করবে, করে ভিডিও করবে এবং সেটা আপলোড করবে। তা না হলে যদি করো তাহলে কিন্তু প্রথমে হোঁচট খেয়ে পড়বে, ভিউজ আসবে না, মনোবল ভেঙে যাবে। বিশ্বাস করো, এডিটিংয়ে কোর্স আমি তোমাদের শিখিয়ে তোমাদেরকে পূর্ণ তৈরি করে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই বলছি। আজকে আর টাইম নেই, আমি এইটুকুই ভিডিও বানাচ্ছি। এর পরের দিন আমি আরও ডিটেলসে বলবো কিভাবে এডিটিং করতে হয়, কিভাবে আপলোডিং করতে হয়, সেগুলো শেখাবো। এবং তোমরা যে ব্লগ চ্যানেল করবে তার যে আইডিয়া, সেই আইডিয়াগুলো আমি তোমাদেরকে দেবো যে তোমরা এই ব্যাপারে এই জিনিসভাবে শুরু করতে পারো। শুরুটা তো যেমন খুশি করা যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি এর পরে যে ভিডিওটা দেবো তোমরা হয়তো দেখতে নাও পেতে পারো। সেই জন্য যদি সাবস্ক্রাইব আর বেল ঘন্টা এই ঘন্টা যদি কেউ দিয়ে রাখো, তাহলে কিন্তু আমার পরবর্তী আপলোডিং ভিডিওটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তাহলে তোমাদের শিখতে সুবিধা হবে। তোমাদের শেখানোর জন্যই কিন্তু চ্যানেলটা তৈরি করা, বকাটা ছেলেদের জন্য, ভালো দিনের জন্য। ঠিক আছে, তোমরা আমার সঙ্গে থাকো। আমার এই চ্যানেলটা যে তৈরি করেছি একমাত্র একটা সাবস্ক্রাইবার আছে, যেটা আমি খুব নিজে সাবস্ক্রাইব করেছি অন্য একটা মোবাইল থেকে। এবার আমি তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে কিভাবে গ্রোথ হয়। ঠিক আছে, বাই।